কারণ রামিসা যে সে একটি ছোট বাচ্চা, সে যৌনতা কি, সেক্স কি, এগুলা কোনো কিছুই তার বোঝার বয়স হয় নাই। এবং রামিসার মতো যে বাচ্চাগুলো ধর্ষণের পরে হত্যা হয়েছে, তাদের শারীরিক গঠন, তাদের যৌনতা, যেই বিষয়গুলো একটা নারী হিসাবে তার যেই গঠন, সেই গঠনটাও তো সৃষ্টি হয় নাই, তার যৌনতার সেই জায়গাও তো নাই। তাহলে কোথায় তাদেরকে ধর্ষণ করে, কেন ধরে, কেন এই বিচক্রি, এই কুরুচি হয় মানুষের? কারণ একটা বাচ্চা, সে তো নিজেই জানে না যৌনতা কি, তার অঙ্গ, তার দেহে তো যৌনতা এখনো জন্মায়নি। তাহলে তাকে কেন এই ধরনের পশুর মতো কাজ করা হয়? যখন কেউ বড় ধর্ষণ হয় তখন তার পোশাকের দোষ, তার কথা বলার দোষ, তার হাঁটার দোষ, কিন্তু এই ছোট বাচ্চাটির কি দোষ? ঠিক যেই মানুষগুলো মনে করে যে মেয়েদের পোশাক মেয়েদের রেপ হওয়ার জন্য দায়ী, ঠিক সেই মানুষগুলো মনে করে যে এই বাচ্চাগুলোরও বোধহয় কোনো না কোনো দোষ আছে। কারণ 17 বছরের বাচ্চার যৌনতাও নাই, পোশাকেরও কোনো সমস্যা নাই, 4 বছরের বাচ্চারও যৌনতা নাই, কিন্তু তারপরেও তো তারাও ধর্ষিত হচ্ছে। কেন হচ্ছে বুঝতে হবে। সমস্যাটা মস্তিষ্কে, সমস্যাটা মগজে, এটা মানসিক সমস্যা হয়ে গেছে। এবং বিচারহীনতার যেই আলস্যি আমাদের রাষ্ট্রের, এই বিচারহীনতা জায়গা থেকে হচ্ছে ভাই এগুলো। সুতরাং রাষ্ট্রকে কারেক্টিভ মেজার্স নিতে হবে, সামাজিক সুরক্ষা, শিশু সুরক্ষা নীতি পাশ করতে হবে। একটা ধর্ষককে যদি রাস্তার মধ্যে সবার সামনে বিচার করা হতো, আপনার কি মনে হয় আর একটা ধর্ষক কালকেই সাহস পাবে? আপনি বাইরের রাষ্ট্রগুলোর দেখেন, কালকে একটা ভিডিও ফেসবুকে দেখছি, ইয়েমেনে 15 মিনিটের মধ্যে যে ধর্ষণ করেছে তাকে ওপেন শট করে মেরে ফেলছে। বাংলাদেশে সেটাও যদি না হয়, অন্তত তাকে জেলে পুরেন। আপনি ধর্ষককে ছেড়ে দিয়ে রাখলে সে তো আরেকজনকে যে ধর্ষক করার সুযোগ পাচ্ছে।